মতো করে ঘুমিয়ে থাকছি, আমি আমার মতো করে অন্যদিকে অন্যায় অশ্লীলতায় লিপ্ত হচ্ছি, তখন কি আমি আমার নফসকে বড় মনে করছি, আল্লাহ যে সবচেয়ে বড় এটা আমি মনে করছি না। তো যে ব্যক্তি নিজের নফসকে প্রভু হিসেবে গ্রহণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের সব আমল নষ্ট করে দেবেন। তাহলে আমরা একটা বড় ভুলের ভিতরে আছি। আল্লাহর নির্দেশনা অনুযায়ী আমরা বেশ কিছু আমল করছি আর বেশ কিছু আমল ত্যাগ করছি। والمؤمنون والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মুমিন যারা, মুমিনাত যারা, মুমিন পুরুষ নারী যারা আছে, একে অপরের বন্ধু, অভিভাবক, এরা কি করে? ইয়ামুরুনা বিল মারুফ, যারা সৎকর্মের নির্দেশ দেয়। যারা কিসের নির্দেশ দেয়? সৎকর্মের নির্দেশ দেয়। আল্লাহ এখানে কয়েকটা বিষয় বলেছেন যে বন্ধু যারা, প্রকৃত বন্ধু যারা, এদের কয়েকটা গুণ রয়েছে। তার মধ্যে থেকে একটা গুণ হলো তারা তো মুমিন হবেই। যে মুমিন না সে কোনোদিন বন্ধু হতে পারে না। যে নামাজ পড়ে না, হজ করে না, যাকাত দেয় না, সে বন্ধু হতে পারে না। তো একে অপরের বন্ধু কেমন বন্ধু? ইয়ামুরুনা বিল মারুফ, তারা সৎকর্মের আদেশ দেবে। ওয়ানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা দেবে। আর নামাজ আদায় করবে, যাকাত প্রদান করবে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করবে। আমি শুধু অর্থই বলছি যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাস স্থাপন করবে, সৎকর্মের নির্দেশ দেবে, অসৎ কর্মে বাধা দেবে, আর সালাত আদায় করবে, যাকাত দেবে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের কি করবে? আনুগত্য করবে। তো এখন আমরা যে সমস্ত বন্ধুকে বন্ধু হিসাবে গ্রহণ করি, সেই সমস্ত বন্ধুরা এই কয়েকটা শ্রেণীর ভিতরে আছে কিনা? যদি থাকে তাহলে আলহামদুলিল্লাহ। কারণ আলহামদুলিল্লাহর জন্য যে মুমিনকে যদি আমি বন্ধু হিসাবে গ্রহণ করি, সে আমার ভুল ধরিয়ে দেবে। ভুল ধরাতে না পারলেও তার নেক আমল দেখে আমার নেক আমল করার ইচ্ছা জাগ্রত হবে। তাকে দেখে আল্লাহর স্মরণ আসবে, তাকে দেখে আল্লাহর আনুগত্য করতে উদ্যোগী হবে, আগ্রহ বৃদ্ধি পাবে। আর তিনি আমাকে কখনোই অসৎ কথা বলবেন না, তিনি কখনোই আমাকে খারাপ কাজের নির্দেশনা দেবেন না। এখন আমি আপনি কাকে গ্রহণ করছি? কোন বন্ধুকে গ্রহণ করছি? কোন অভিভাবককে গ্রহণ করছি? যে অভিভাবক, যে বন্ধু আমাকে নামাজের কথা স্মরণ করায় দেয় না, যে বন্ধু আমাকে নামাজের কথা স্মরণ করাতে দূরের কথা, নামাজে যাতে না যায় সেই ব্যবস্থা করে, যে বন্ধু আমাকে মসজিদমুখী করে না, ক্লাবমুখী করে, যে বন্ধু আমাকে আল্লাহর জিকিরের কথা বলে না, আল্লাহর গুণগানের কথা বলে না, রাসূলের প্রতি দুরূদের কথা বলে না, যে বন্ধু আমাকে গান শোনায়, যে বন্ধু আমাকে শয়তানি কর্মকাণ্ডের দিকে ধাবিত করে, আমি তাকে গ্রহণ করছি। এমন বন্ধুকে আমরা গ্রহণ করছি যারা অন্যায় কাজে বাধা তো দেয়ই না, আরও অন্যায় কাজ করতে উৎসাহ দেয়। তাহলে এ বন্ধু আপনাকে কোথায় নেবে? জান্নাতে নেবে? এ বন্ধু মসজিদে নেবে? এ বন্ধু আমাকে ভালো কাজে নেবে? এ বন্ধু আমাকে শয়তানের কাজে নেবে, জাহান্নামের পথে নেবে, জাহান্নামে নিয়ে যাবে। সামান্য হায়াত পেয়েছি আমরা, খুব বেশি না, খুব বেশি হায়াত আমরা পাইনি। 60 বছর বেঁচে থাকলে 8 ঘন্টা করে ঘুমোলে, প্রতিদিন 8 ঘন্টায় যদি ঘুমে যায় 24 ঘন্টা, আর 60 বছর হায়াত পেলে 20 বছর ঘুমে চলে যায়। শিশু বয়স রয়েছে, বৃদ্ধ বয়স রয়েছে, নিজেকে প্রকাশ করার, অহংকার দেখানোর, নিজের বড়ত্ব, নিজের কৃতিত্ব দুনিয়াতে দেখানোর জন্য সীমিত সময় পাওয়া যায়। তো এই সীমিত সময়ে আমি এমন এক ব্যক্তিকেই গ্রহণ করব বন্ধু হিসাবে,
চলাচলের সাথী হিসাবে, পরামর্শক হিসাবে, যিনি আমাকে স্থায়ী, চিরস্থায়ী শান্তির জায়গায় যাওয়ার জন্য সহযোগিতা করবেন, যিনি আমাকে আল্লাহ রাব্বুল আলামিনের সাক্ষাতের জন্য সহযোগিতা করবেন, যিনি আমাকে কোরআন এবং হাদিসের পথ দেখাবেন, তাকেই আমরা গ্রহণ করব। তাহলে আমরা সফল হতে পারব। আমার কথা কি বুঝে আসছে আপনাদের? কি বুঝলাম? যে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কথা বলেছেন, যে আল্লাহ রাব্বুল আলামিন হজের কথা বলেছেন, যে আল্লাহ রাব্বুল আলামিন যাকাতের কথা বলেছেন, সিয়ামের কথা বলেছেন, সে আল্লাহ আমাকে আপনাকে এমন বন্ধু, এমন ব্যক্তিকে বন্ধু হিসেবে গ্রহণ করতে বলেছেন, যিনি কি করেন? বিশ্বাস স্থাপন করেন, আল্লাহকে মেনে নেন, যিনি সৎকর্মের নির্দেশ দেন, যিনি অসৎ কাজে বাধা প্রদান করেন, আর যিনি যাকাত দেন, যিনি সালাত আদায় করেন এবং আল্লাহ এবং আল্লাহর রাসূলের কি করেন? আনুগত্য করেন। যে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের নির্দেশ দিয়েছেন, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে ডাকার নির্দেশ দিয়েছেন, যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন তেলাওয়াত করতে নির্দেশ দিয়েছেন, সেই আল্লাহ রাব্বুল আলামিনও ঐক্যবদ্ধ থাকার নির্দেশনা দিয়েছেন। ঈমানের দিক দিয়ে, কোরআন এবং হাদিসের নির্দেশনার দিক দিয়ে ঐক্যবদ্ধ থাকারও নির্দেশনা তিনিই দিয়েছেন। আমি যদি